বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আমাদের আজকের ভিডিও। আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর, দৈনিক জনকণ্ঠ, দৈনিক মানবজমিন, দৈনিক যায় যায় দিন, দৈনিক সমকাল। এইসব পত্রিকা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের হাতে প্রথমেই রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম, আস্থার ঘাটতি মেটাতে প্রথম ধাপ বাংলাদেশ ভারত বৈঠক, বাংলাদেশিদের জন্য ভিসা কেন্দ্র দিল্লি থেকে সরানো অনুরোধ প্রধান উপদেষ্টার। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা 28% বেকার, দূষণ ঢুকছে ঢাকা সহ বড় শহরগুলো, সিরিয়ার অন্তর্বর্তী সরকার গঠনের কাজ শুরু, আসামি চন্দনের স্বীকারোক্তি। এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ঢাকা দিল্লি মেঘ সরানোর চেষ্টা, আসছে নির্বাচনী রোডম্যাপ, হাসিনার কর্মকাণ্ডে বাংলাদেশের আপত্তি, এবং এছাড়াও আরও সংবাদ শিরোনামের মধ্যে রয়েছে সামর্থ্য নেই 43% মানুষের, আলিফ হত্যায় চন্দনের জবানবন্দি, জনতার দখলে আসাদের বাড়ি, লুটপাট উল্লাস। এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত, আইনের শাসন মানবাধিকার সমুন্নত দেখতে চায় ইইউ, চাঁদাবাজিতে 30% বাড়ছে পণ্যের দাম, লিটারে 8 টাকা বাড়ল সয়াবিন। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, আস্থার সংকট কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে একমত দুই দেশ, সিরিয়ার দায়িত্ব নিচ্ছে অন্তর্বর্তী সরকার, বাংলাদেশের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে স্থানান্তরের অনুরোধ প্রধান উপদেষ্টার, প্রাথমিকের 55% শিক্ষার্থী আতঙ্কগ্রস্ত, বিচার বিভাগ ও দুদক শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে সাড়া মেলেনি, কারণ তেল গ্যাস অনুসন্ধানের জন্য যে সময়সীমা ছিল দরপত্র জমা দেওয়ার, সেটার মধ্যে কেউই আবেদন করেনি। এরপরে আমাদের হাতে পরবর্তীতে রয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তরের প্রধান শিরোনাম, বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক, সম্পর্ক এগিয়ে নিতে একমত, দিল্লি থেকে ভিসা সেন্টার ঢাকায় স্থানান্তরের অনুরোধ, ইউ কূটনীতিকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, সম্পর্কের মেঘ এসেছে, এটি দূর করতে হবে। এবং এরপরে দৈনিক যুগান্তরের পরবর্তী শিরোনাম, সমুদ্র বন্দরের বৈশিষ্ট্য হারাচ্ছে পায়রা বন্দর, বিএনপিতে জোরালো হচ্ছে ভারত বিরোধী অবস্থান, ভারতে ধর্ষণের দায়ে আওয়ামী লীগের 4 নেতা গ্রেপ্তার, রাজনৈতিক পরিচয়ে পুলিশে নিয়োগ 90,000 গত আওয়ামী লীগ আমলে। দৈনিক জনকণ্ঠের প্রধান শিরোনাম, জমা পড়েনি আবেদনপত্র, আগামী 1 জানুয়ারি বয়স 18 হলেই ভোটার, অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে ভারত, ইইউ ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় আনার অনুরোধ প্রধান উপদেষ্টার, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল 8 টাকা। দৈনিক মানবজমিন, জিম্মি করে বাড়ানো হলেও সয়াবিন তেলের দাম, দুদক চেয়ারম্যান হচ্ছেন আব্দুল মোমেন, অর্ধশত বিচারক কর্মকর্তার সম্পদ তদন্ত চেয়ে রিট, শিলংয়ে পালিয়ে যাওয়া সিলেট আওয়ামী লীগের নেতারা ধর্ষণে অভিযুক্ত, কলকাতায় গ্রেপ্তার 4। এরপরে দৈনিক যায় যায় দিন, আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করুন, ভারতকে স্পষ্ট বার্তা বাংলাদেশের, ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় বা অন্য দেশে স্থানান্তর করুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাশ করা শিক্ষার্থীদের 28.24% বেকার, পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে বছরে 9%। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, দাম বাড়িয়ে বাজারে ফিরল লুকানো সয়াবিন তেল, এর খোলামেলা আলোচনা ছাড় দেয়নি কোনো পক্ষই, শেখ হাসিনা ও রেহানার ব্যাংক হিসাব তলব। দর্শক, এই হচ্ছে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকার আজকের প্রধান প্রধান শিরোনাম। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে প্রত্যেক দিনই বাংলাদেশের প্রধান প্রধান শিরোনাম আপনাদের সামনে তুলে ধরবো। তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবারও আগামীকাল, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।